আমরা এখন কথা বলবো শাহনাজ বুলবুলের সঙ্গে। শাহনাজ বুলবুল উত্তরণ সঙ্গীত একাডেমির প্রিন্সিপাল ছিলেন। ওনার একটা সাংঘাতিক সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। উনি বাংলাদেশ টিভি এবং বাংলাদেশ বেতারের জাতীয় শিল্পী ছিলেন। তাছাড়া উনি বুলবুল ললিত কলা একাডেমির একজন টিচার, অ্যাকচুয়ালি সিনিয়র টিচার। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের মিউজিক টিচার ছিলেন। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি ভালো? হ্যাঁ। তো আপনি কতদিন যাবত এই লস অ্যাঞ্জেলেসে আসেন? আমি 1.5 বছর হতে চলল। তো আপনি এসে সাথে সাথে এই সঙ্গীত একাডেমিতে জয়েন করেছিলেন, উত্তরণের সঙ্গে জড়িত ছিলেন? জি, আমি এসেই সাথে সাথে উত্তরণের সঙ্গীত একাডেমিতে প্রিন্সিপাল হিসেবে নিয়োজিত হই। তো আপনি প্রধানত সঙ্গীত শিক্ষিকা টিচার। তা আপনি সঙ্গীতের কোন ধরনের সঙ্গীতের শিক্ষকতা করেন? সব না পার্টিকুলার কোন ব্যাপারে আপনি পার্টিকুলার বলতে যেমন ফোক সং, যেটা আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল সং, সেখানে আমাদের নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সব ধরনের গান, যেমন লালন, হাসন, কীর্তন, বাউল, সব ধরনের গান সেখানে আমাদের ইনক্লুড থাকে। কীর্তনের আপনি শেখাতেন বা কীর্তনের প্রতি সব ধরনের নাকি? আমি স্পেশাল জিজ্ঞাসা করি কীর্তনের প্রতি আপনার একটা, যারা কীর্তন প্রধানত করেন তাদের উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে বোধহয় একটু বেশি ঝোঁক থাকে। তো সেদিক দিয়ে কীর্তনের দিকে আপনার নজরুলের কতগুলি কীর্তন সঙ্গীত আছে সেই সম্বন্ধে আপনার ধারণা আছে কিছু? হ্যাঁ, নজরুলের কীর্তন, তারপর রবীন্দ্রসঙ্গীতে কীর্তন, বাউল, ভাটিয়ালি, নজরুলের, আমাদের সবগুলাই এখানে। আমাদের সময় কম, আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করতে পারলে ভালো হতো। আপনি এইবার প্যারেড, বাংলাদেশ প্যারেড সম্পর্কে কিছু বলুন। আমি বাংলাদেশ প্যারেড সম্পর্কে বলতে চাই যে আমরা সবাই যাতে ভালোভাবে, আমরা যাতে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠানটাকে সাকসেসফুল করতে পারি, সেজন্য আমি সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং নিষ্ঠা কামনা করছি। তো প্যারেডে আপনি যোগদান করছেন কি ব্যক্তিগতভাবে না উত্তরণ তরফ থেকে, বা কিভাবে আপনি প্যারেডে কন্ট্রিবিউট করতে চান? প্যারেডে আমি অংশগ্রহণ করেছি, গত বছরও করেছি এবং এবারও করছি উত্তরণের। আপনি কি স্পেশাল কিছু নিয়ে আসছেন? কোনো গীতে লাক্ষর, কোনো নাটক বা কোনো গানের কোনো এই জাতীয় কিছু নিয়ে আসছেন? মানে কোনো চমক দেখানোর মতো কিছু করছেন নিশ্চয়ই। সেই প্রসঙ্গে কিছু? হ্যাঁ, আমরা এবার চাচ্ছি একটি গীতি আলেখ্য উপস্থাপন করার জন্য। তো সেই ব্যাপারে আমরা এতক্ষণ আলাপ আলোচনা করলাম। এখন এই ব্যাপারে আমি সকলের, মানে প্রত্যেকটি দলের সহযোগিতা কামনা করছি। আপনি কি ধরনের গীতা লক্ষ্য হয়েছে সেই প্রসঙ্গে দু একটা কথা বলেন, যাতে আমরা আগে থেকে। যেমন আমাদের দেশের ইতিহাস ভিত্তিক, ঐতিহাসিক, যেমন স্বাধীনতা যুদ্ধ অথবা নবাব সিরাজউদ্দৌলার পতন, আমাদের দেশ বিভাগ, হ্যাঁ, সিপাহী বিপ্লব, এই ধরনের বিভিন্ন। আমরা বিশাল একটা প্রজেক্ট, আপনি কত মিনিটে শেষ করবেন? কত ঘন্টা, কত দিন? এই জিনিসটা আমরা শর্টে, একটু একটু করে, কত ঘটনার মধ্যে, কতক্ষণের মধ্যে করবেন? যেমন সিরাজউদ্দৌলা দেখাতে চাইলে আমরা সেটাকে হয়তোবা 4 থেকে 5 মিনিটের মধ্যে। তারপর সিপাহী বিপ্লব, সেটাও আমরা দেখাতে চাইলে 5 মিনিটের ভিতরে সেটা আমরা শর্টে শেষ করার চেষ্টা করব। এভাবে আমরা প্রত্যেকটা স্টেজেই আমরা একটু একটু করে। মন্ত্রী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনার সাথে পরিচয় করে দেব আমাদের এই কালচারাল অঙ্গনের এক ব্যক্তিত্বকে। আপনি কি একটু আপনার পরিচয় বলবেন সবাইকে? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আশরাফ হোসেন এবং ডাক নাম হলো বাবুল। ধন্যবাদ বাবুল ভাই, আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথম যে প্রশ্ন আপনি করব, আপনি লস অ্যাঞ্জেলেসে বহু বছর ধরে বসবাস করছেন, তো এখানে আপনার কালচারাল অঙ্গনে বা সাংস্কৃতিক অঙ্গনে কি করে এলেন, এই বিষয়ে একটু বলবেন? আসলে আমি লস অ্যাঞ্জেলেসে আসছি 2001-এ। আমি আসার পরে আমি দেশে কালচার করতাম, পরে বব্বাই আমাকে ডাক্তার এখানে নিয়ে আসলো। তখন আমরা ফুবানাতে অনুষ্ঠান করলাম। আমার ফার্স্ট
কোনো কালচার বা নাটক শুরু হয় ভুবনে থেকে। সেটা আমি ডক্টর হাশিম সাহেব তার মারফত থেকে বা তার ইসে থেকে আমি পেয়েছি, এবং সেই থেকে তারপরে থেকে উত্তরণ শুরু হলো। সেই থেকে আমরা উত্তরণ আছে এবং উত্তরণ আমরা সংগঠিত ভাবে সম্মিলিত বানিয়েছি আর কি। আপনি গত বছরে অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড 2007 তাতে অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, গতবার আমি খুবই অংশগ্রহণ করছি, প্রত্যেক মিটিং আমি অংশগ্রহণ করছি, এবং গতবার বাংলাদেশ প্যারেড ডেতে আমি একটা কালচার করছিলাম ফেরিওয়ালা, সে কটকটিওয়ালা, এবং প্রত্যেক অর্গানাইজেশনে আমাকে ডাকলে আমি কালচার করি আর কি। এবছর তো বাংলাদেশ ডে 2008 হচ্ছে, প্যারেড হচ্ছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন যে আপনার ভূমিকা কি হবে এবং এই প্যারেডের সাফল্য সম্পর্কে কিছু বলবেন? এটা খুব সুন্দর প্রশ্ন। এবছর এবার দেখতেছি, এবার আমি 2-4 মিটিং এ গেছি, দেখতেছি খুব আরো সংগঠন অর্গানাইজেশন বাড়তেছে। তো এবারও আশা করি এবার গতবার যাতে এবার আরো সুন্দর একটা পারফরমেন্স মুড নিয়ে আসতেছি। উত্তরণ থেকে আমরা বিভিন্ন কালচার দেখাবো এবং সেই পদক্ষেপে নিতেছি। এখন আমরা কি কি করবো প্রস্তুতি নিতেছি, এবং আমরা নেক্সট উইক থেকে আমরা রিহার্সাল অলরেডি শুরু করে দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের বাফলা বার্তা কক্ষে উপস্থিত আছেন আমাদের এই লস অ্যাঞ্জেলসের একটি অত্যন্ত পরিচিত মুখ, সাংস্কৃতিক অঙ্গনের এক বিশেষ ব্যক্তিত্ব। অনেকের ধারণা ওনার কণ্ঠে নাকি সন্তান মুখোপাধ্যায়ের অনেকটা আজ রয়ে গেছে। আজকে আমরা কথা বলবো সেই গুণী শিল্পী রিয়া হাসানের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভালো। ভালো। তো আপনার গানের চর্চা কিভাবে চলছে? ভালোই চলছে। আগামীতে কোনো প্রোগ্রাম করার কোনো পরিকল্পনা আছে? প্রোগ্রামটা আসলে প্রায় করে থাকি, তো এখনো করে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি মূলত ওই সন্ধ্যা মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের গান বেশি করে থাকেন, এর বিশেষ কারণটা কি, কেন করে থাকেন বলুন? কারণ একটাই, আমার খুবই ভালো লাগে লতা সন্ধ্যার গান। মানে ওদের গান কখনো আমার মনে হয় যেন যুগ যুগ ধরে, জেনারেশন বাই জেনারেশন যত পরিবর্তন আসুক সঙ্গীতে, এই গানগুলো কখনো পুরনো হবে না। এই জন্য মানে ওই গানগুলো আমি ধরে রাখার চেষ্টা করি এবং ভালো লাগে তাই ধরে রাখার চেষ্টা করি। আপনার মানে সঙ্গীতে প্রাতিষ্ঠানিক মানে শিক্ষা কোথায় গ্রহণ করেছিলেন? বাংলাদেশে। অবশ্যই বাংলাদেশে। এখানে তো মানে চর্চা করার তেমন সুযোগ পাচ্ছেন বলে মনে হচ্ছে না, কারণ বিভিন্ন রকমের ব্যস্ততা থাকে। তারপর আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে দেখি সুন্দর গান করার জন্য। তো গত বছর বাফলা যে প্যারেড করেছিল, নিশ্চয়ই আপনি সেই প্যারেডে অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আমি ওই প্যারেডে অংশগ্রহণ করেছিলাম, গান করেছিলাম। আশা করি এবারও আরো সাফল্যমণ্ডিত হবে বাংলাদেশ ডে প্যারেড, আমরা সবাই আশা করছি, এবং অনুষ্ঠান বা গান করার অবশ্যই চেষ্টা করছি।